বিএনপি এখন পর্যন্ত ২৩৬টি আসনে তারা প্রাথমিক মনোনয়ন বা প্রার্থিতা ঘোষণা করেছে। এই প্রার্থিতা ঘোষণা করার পর যেখানে বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচিত বা মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার কথা ছিল বা প্রচার প্রচারণা চালানোর কথা ছিল, আমরা সেখানে উল্টো চিত্র দেখতে পাচ্ছি। মনোনয়ন বঞ্চিত ক্ষুব্ধ প্রার্থীরা তারা সরাসরি মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন জায়গাতে তারা এখন পর্যন্ত সংঘাতেও জড়িয়ে পড়েছে। এভাবে বিএনপির ভিতরে প্রত্যেকটা দিন ভাঙন তৈরি হচ্ছে, আর এই ভাঙনে বিএনপি এত মারাত্মক ক্ষতির মুখোমুখি হচ্ছে যে তাদের জনসমর্থন ক্রমান্বয়ে কিন্তু হ্রাস পাচ্ছে। ইতিমধ্যে বিএনপির বিভিন্ন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই বিষয়টি হাইকমান্ডকে জানানো হলেও তারা বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ডেকে মনোনয়ন বঞ্চিত এবং মনোনয়ন পাওয়া প্রার্থীদের ভিতরে এক জায়গায় তারা গোপন মিটিং করার মাধ্যমেও তাদেরকে একই আসনে বা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে সক্ষম হচ্ছে না। ক্ষুব্ধ প্রার্থীদের একটাই দাবি যে সম্ভাব্য যাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে তারা কখনো ওই আসনে যোগ্য ছিল না, বরং যারা যোগ্য ছিল তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আর এভাবেই তাদের নেতাকর্মী সমর্থকরা তারা বিভিন্নভাবে রাস্তা অবরোধ করছে, বিভিন্ন জায়গায় মহাসমাবেশ করছে এবং এটা করার মাধ্যমে বিএনপিকেই মূলত রাজনৈতিকভাবে তারা বিপদের ভিতরে ঠেলে দিচ্ছে। আগামী নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি লন্ডন থেকে একটি বিবৃতি দিয়েছিলেন। কিন্তু এরপরও তারেক রহমানের এই কথাই সামান্য পরিমাণও কিন্তু বিএনপির ভিতরে টনক নড়েনি বা বিএনপির নেতাকর্মীরা উচ্ছৃঙ্খল থেকে ক্রমেই আরও বেশি তারা লাগাম ছাড়া হয়ে উঠেছে। একের পর এক ৫ই আগস্টের পরে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, ধর্ষণের মতন ঘটনার পরে বিএনপির জনপ্রিয়তা যেখানে আকাশচুম্বী ছিল, সেই জনপ্রিয়তা আজকে মাটিতে নেমে এসেছে। সম্প্রতি বিবিসির একটি জরিপে দেখা যাচ্ছে জামাত এই মুহূর্তে বিএনপি থেকে জনপ্রিয় দলে পরিণত হয়েছে এককভাবে। আর জামাত যে সমস্ত ইসলামী দলগুলোর সাথে তারা জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে, এই জোট বিএনপির থেকে ১.৫ গুণ বেশি পরিমাণে ভোট পাবে। কুগেলম্যান এমনকি বার্গম্যানের জরিপেও এই বিষয়টি উঠে এসেছে যে আগামী নির্বাচনে এককভাবেও যদি জামাত নির্বাচনে লড়াই অবতীর্ণ হয় তাহলেও তারা বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করবে। আর যদি জোটবদ্ধভাবে ইসলামী দলগুলোকে সাথে নিয়ে জামাত নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিএনপি সম্পূর্ণভাবে এই নির্বাচনে তারা ব্যাকফুটে চলে যাবে এবং জামাত থেকে তারা যোজন যোজন পিছিয়ে থাকবে। এরপরও কি বিএনপির ভিতরে কোনো বিষয়ে কোনো সতর্কতা দেখা যাচ্ছে? আমরা রাজশাহীতে সম্প্রতি দেখেছি বস্তার ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের ভিতরে কোন্দল, সেখানে ১৫ জন আহত হয়েছে ইতিমধ্যে। এক পক্ষ আরেক পক্ষের উপরে আঘাত করছে, এটা অন্য কোনো প্রতিপক্ষ নয়, তারা নিজেরাই নিজেদের ভিতরে কামড়া কামড়িতে ব্যস্ত। দেশের জনগণ কিন্তু কার বোকা নয়, জনগণ এটা ভালোভাবে উপলব্ধি করছে, তারা দেখছে, স্বচক্ষে দেখছে যে বিএনপির ভিতরে কি হচ্ছে। তারা যে কারণে আওয়ামী লীগের কাছ থেকে ৫ই আগস্টে আন্দোলন করার মাধ্যমে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিল, যে আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা আবার চায় না যে এই বিএনপি নামক রাজনৈতিক দলের কাছে আবার পুনরায় তারা জিম্মি হয়ে পড়ুক। বিএনপি যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, এটা এখন তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ভিতরেই এই বিষয়ে হতাশা সৃষ্টি হয়েছে। তারা জনগণের কাছে গেলে তাদেরকে প্রতিদিন শুনতে হচ্ছে যে বিএনপি কেন এখনো দল গোছাতে পারছে না, বিএনপি কেন এখনো নিজেদের ভিতরে অন্তর্কোন্দল দূর করতে পারছে না, বিএনপি কেন নিজ দলের ভিতরে চেইন অব কমান্ড এটা প্রতিষ্ঠা করতে পারছে না। এটা নিয়ে নিয়মিতভাবে বিএনপির হাইকমান্ডকে কথা শুনতে হচ্ছে। আর এই পর্যায়ে নির্বাচনকে কেন্দ্র করে যে প্রার্থিতা ঘোষণা, সেটাতেও যে ইস্যু তৈরি করে একের পর এক তাদের প্রার্থীদের ভিতরে চরম অসন্তোষ, ক্ষোভ বিরাজ করছে, এখানেও লাভবান হচ্ছে জামাত। শুধু জামাত নয়, রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছে জামাতের জায়গায় অন্য ভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপির প্রতিপক্ষ যারা, তারা সকলেই লাভবান হচ্ছে। এবং এক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা যেমন হ্রাস পাচ্ছে, ঠিক তেমনইভাবে আগামী নির্বাচনে তারা বিএনপি থেকে তাদের সমর্থন উঠিয়ে নিয়ে যারা হয়তো এতদিন বিএনপি কেন্দ্রকে রাজনীতি করত, তারা এখন জামাতমুখী হয়ে উঠছে। যদি এই ফুলোটা ঠেকানো সম্ভব না হয় তাহলে আগামী নির্বাচনে বিএনপির জন্য ভরাডুবি অপেক্ষা করছে। রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করছে বিএনপি চেষ্টা করার পরও তারা এই তৃণমূল পর্যায়ে তাদের যে ক্ষোভ তৈরি হয়েছে,
তাদের প্রার্থিতা ঘোষণা করার পর এটা কোনোভাবেই তারা দূর করতে সক্ষম হচ্ছে না। এখন পর্যন্ত বিএনপি থেকে জানানো হয়েছে যে 40টি আসনে কেন্দ্র করে এই ধরনের বিভিন্ন একটা যে মানে এই প্রার্থী ঘোষণা করার পর যে একটা সংকট, সেই সংকটটা আরও তীব্রতর হয়েছে। তবে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন উনি উল্লেখ করেছেন যে এটাই কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা নয়, এটা প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় হাইকমান্ড তারা আবার এখানে সংশোধন নিয়ে আসবে এবং পরবর্তীতে স্থায়ী একটা প্রার্থী তালিকা তারা দিবে। তো এই ক্ষেত্রে যে 40টা জায়গায় সমস্যা হচ্ছে সেখানে যে কোনো সময় সংশোধন নিয়ে আসা হতে পারে। স্থায়ী কমিটি থেকে জানানো হয়েছে যে যেখানে এই কোন্দল হচ্ছে সেখানে মূলত একজন প্রার্থী নয়, 2জন 3জন সেখানে যোগ্য, অর্থাৎ কাকে রেখে কাকে মনোনয়ন দেওয়া হবে এটা নিয়ে কিন্তু বিএনপি চরমভাবে সমস্যার ভিতরে রয়েছে। তবে হাইকমান্ডের কথা ফলো করতে হবে, নতুবা বিএনপি যদি এই অসন্তোষ নিয়ে চলে তাহলে এমনিতেই দেখা যাবে যে নির্বাচনের পূর্বেই জামাত যেখানে যেখানে এই বিএনপির ভিতরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেখানে অটোমেটিকভাবে তারা কিন্তু জয়লাভ করবে। সাধারণ জনগণ মনে করছে যে দল এখনো নিজেদের ভিতরে সংস্কার সাধন করার মাধ্যমে নিজেদের ভিতরে মানে পুরোপুরিভাবে এখনো চেইন অফ কমান্ড তারা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, তারা কিভাবে ক্ষমতায় যেয়ে দেশের দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাসবাদের লাগাম টেনে ধরবে, এই জায়গাটায় প্রশ্ন তৈরি হচ্ছে এবং তারা বিএনপি থেকে বের হয়ে এখন জামাতমুখী হয়ে উঠছে। তো প্রিয় দর্শক, দৈনিক যুগান্তরে একটি প্রতিবেদন মানে আপনার প্রকাশ করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে বিএনপির এই প্রার্থী ঘোষণা করার পর তাদের ভিতরে যেভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ, এমনকি প্রার্থী ঘোষণা করার পর যেখানে বিএনপির ভিতরে আরও চাঙ্গা ভাব তৈরি হওয়ার কথা ছিল সেখানে হিতে বিপরীত হয়েছে, বরং বিএনপির ভাঙন সৃষ্টি হয়েছে এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতি এক্ষেত্রে লাভবান হচ্ছে।